ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আবার আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ নিয়ে এসেছি। যেখানে আইবিপিএস আরআরবির মাধ্যমে প্রায় কিন্তু 13,000-এর উপরে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে অ্যাক্রস ইন্ডিয়া মানে আপনি অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং স্পেশালি কিন্তু প্রত্যেকটা স্টেটের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং নিজস্ব আপনাদের যে স্টেট আছে সেখানে কিন্তু পোস্টিংটা হবে। যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন আপনাদের ত্রিপুরাতে পোস্টিং রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু নিজস্ব স্টেটে কিন্তু পোস্টিং এখানে রয়েছে। আপনাদের যে সমস্ত ব্যাংক রয়েছে, স্পেশালি ত্রিপুরার জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য নিজস্ব যে সমস্ত লোকাল ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু আপনাদের পোস্টিংটা হয়ে যাবে। তো অবশ্যই এটা আপনাদের জন্য গুড নিউজ। তো এই ভিডিওতে আমি আলোচনা করবো সমস্ত কিছু ইম্পর্টেন্ট ডেটস থেকে সিলেবাস, তারপরে এটা ইম্পর্টেন্ট ডেট কবে পরীক্ষা হতে পারে, সমস্ত কিছুই এক্সাম প্যাটার্নটাও কিন্তু এটাতে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে সমস্ত কিছু আপনারা বুঝতে পারেন। তো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো সবার প্রথমে এটার যে ইম্পর্টেন্ট ডেটটা সেটা একটু বলে দিচ্ছি। এটার যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1/9/2025 থেকে, লাস্ট ডেট থাকবে 21/9/2025 পর্যন্ত কিন্তু লাস্ট ডেট থাকবে। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারা আবেদন করবেন অবশ্যই প্রথম দিকে আবেদন করার চেষ্টা করুন। না হলে কিন্তু লাস্টের দিকে সার্ভারটা অনেকটাই ডাউন থাকে, তো তারপর কিন্তু ফর্ম ফিল আপ করা যায় না। তো এটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করুন, যারা যারা ফর্ম ফিল আপ করবেন, SC ST যারা ক্যান্ডিডেট রয়েছে তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটার মধ্যে প্রি এক্সাম ট্রেনিং হতে পারে, PET যেটা বলা হয়ে থাকে আর কি। তো এই এক্সামটা সবাই আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু মানে ট্রেনিং পারপাসে একটা এক্সাম হয়ে থাকে আর কি, যে কিরকম ভাবে এক্সামটা হবে, কিরকম ভাবে আনসারটা দিতে হবে। তো এটার বিষয়ে সবাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটা এক্সামটা দেয় না। আর তারপর যে এটার এডমিট কার্ড, যেটা অনলাইন এক্সামিনেশনের জন্য এডমিট কার্ডটা, সেটা কিন্তু নভেম্বর-ডিসেম্বরে কিন্তু এটা এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এটার যে রেজাল্টটা সেটা কিন্তু ডিসেম্বর বা জানুয়ারিতে দিয়ে দেবে। তারপর এটার যে মেইন এক্সামটা সেটা কিন্তু জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে হয়ে যাবে। এবং এটার রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে হয়ে যাবে। তো উইদিন 4-5 মান্থের মধ্যে কিন্তু আপনাদের সিলেকশন প্রসিডিউরটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটার যে ইম্পর্টেন্ট ডেটটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এটা হলো সেই নোটিফিকেশনটা, যেখানে আপনাদের কোন কোন লোকাল ব্যাংকে পোস্টিংটা হবে। যা ত্রিপুরা থেকে আবেদন করবেন, দেখুন ত্রিপুরা থেকে লেখা আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মধ্যে কিন্তু পোস্টিংটা হবে এবং এটার এক্সাম সেন্টার অবশ্যই আগরতলাতে হবে। আর কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে পারবেন, দেখুন আপনার বেঙ্গলিতে কিন্তু আপনার এক্সামটা কিন্তু অবশ্যই হবে। এবং ল্যাঙ্গুয়েজ যে নলেজ সেটা কিন্তু বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটা যেন থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই যারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদের এক্সামটা কিন্তু ত্রিপুরাতেই হবে এবং আগরতলাতেই হবে, যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন। তারপর এটার যে এডুকেশন কোয়ালিফিকেশনটাও সেটা আমরা দেখব এবং এটার এজ লিমিটটাও দেখব। তো এখানে যে গ্রুপ বি ক্যাটাগরি রয়েছে, যেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট, সেটার যে এজ লিমিট 18 থেকে 28 বছর পর্যন্ত। আর অবশ্যই আপনাদের ডেট অফ বার্থটা একটু দেখতে হবে। ডেট অফ বার্থটা হলো 2/9/1997 থেকে 1/9/2007-এর মধ্যে অবশ্যই কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা হতে হবে। আর যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবেন। আর ওবিসির ক্ষেত্রে অবশ্যই 3 বছরের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটা হলো যে কোন পোস্ট, এটার এজ লিমিট এবং এটার যে পোস্টে নিয়োগ করা হবে সেটা ক্যাটাগরিটা আমরা দেখলাম। আর এজ রিল্যাক্সেশনটা প্রথমে আমি বলে দিয়েছি যে SC ST ক্ষেত্রে অবশ্যই 5 বছরে কিন্তু আপনার বয়সে ছাড় পেয়ে যাবেন। ওবিসি ক্ষেত্রে 3 বছরের, আর যারা PWD তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে 10 বছরে কিন্তু আপনার বয়সে ছাড় এখানে আপনারা পেয়ে যাবেন। তারপর দেখে নেব এটার যে এডুকেশন কোয়ালিফিকেশনটা। তো দেখুন এটার যে এডুকেশন কোয়ালিফিকেশন, যেটাতে আপনি নর্মাল গ্রাজুয়েশন যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সেই পোস্টটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র যে গ্রাজুয়েশন যোগ্যতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে আপনার যদি জাস্ট এটাতে কোনো সার্টিফিকেট বা কোনো কিছু চাইছে না, শুধুমাত্র যদি আপনার কম্পিউটার নলেজ থাকে তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল। তো অবশ্যই আর আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটার অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর যে বাকি অফিসার স্কেলগুলো রয়েছে, এখানে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। কোন কোন বিষয় সেটা দিয়েছে, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তারপর এগ্রিকালচার মার্কেটিং। এই সমস্ত বিষয় যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে অফিসার যে স্কেলগুলো আছে সেখানে আবেদন করতে পারবেন। নর্মাল গ্রাজুয়েশনে কিন্তু এগুলি নয়। তারপর এটাতেও সেম টেকনিক্যাল কোয়ালিফিকেশন অনেকগুলি চেয়েছে।
অফিসার স্কিল ম্যানেজার পোস্ট, সেটাতে কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশন চাইছে, যেমন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, যেমন ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের যে গ্রাজুয়েশন কিন্তু চেয়েছে, সেটা হলো অফিসার স্কিলের ক্ষেত্রে। আর নর্মাল গ্রাজুয়েশনে, আবার বলছি, নর্মাল গ্রাজুয়েশনে আপনি কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টে আবেদন করতে পারবেন। এবার দেখে নেব এটার যে অ্যাপ্লিকেশন ফিসটা। তো এটার যে অ্যাপ্লিকেশন ফিস যেটা প্রত্যেকে আবেদন করবেন সেটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস। তো এটার মধ্যে যে ফিসটা লাগবে সেটা হলো এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 175 টাকা ফিস, আর বাকি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অবশ্যই 850 টাকা কিন্তু এখানে ফিসটা লাগবে। আর আপনারা জানেন যে কোনো ধরনের ফর্ম পেলেও আমার এখানে শুধুমাত্র 50 টাকা দিয়ে করা হয়, তো অবশ্যই যারা আবেদন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবার দেখে নেব এটার যে সিলেবাসটা কি কি থাকবে। তো দেখুন, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যেখানে আপনার নর্মাল গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করবেন, এখানে কি কি থাকবে দেখুন। যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেখানে রিজনিং থাকবে 40 মার্কের, 40 মার্কে 40টা কোয়েশ্চেন থাকবে, 25 মিনিট সময় পাবেন। আর নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 40টা কোয়েশ্চেন 40 মার্কে, তো 80 মার্কের পরীক্ষা হবে আপনাদের যে প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা একটু জিনিসটা লক্ষ্য রাখবেন যে অন্যান্য এক্সাম থেকে এটা কিন্তু একটু সিম্পল হবে, কিন্তু কোয়েশ্চেন একটু বেশি পরিমাণে থাকবে রিজনিং থেকে এবং নিউমেরিক্যাল এবিলিটি থেকে। তো এই দুইটাই রয়েছে, আদার্স কোনো এখানে যেরকম ইংলিশ বা অন্য কিছু কিন্তু এখানে চাইনি। তো অবশ্যই রিজনিং এবং নিউমেরিক্যাল এবিলিটিতে যদি আপনি দক্ষ থাকেন তাহলে অবশ্যই এখানে কিন্তু আপনি ভালো একটা স্কোর করে নিতে পারবেন। তারপর অফিসার যে স্কেলগুলি রয়েছে সেখানে কিন্তু সেম সিলেবাস রয়েছে, জাস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস মেইন এক্সামের ক্ষেত্রে এবার দেখে নেব কোন সিলেবাসটা থাকবে। তো মেইন এক্সামের ক্ষেত্রেও সেম, আপনি যদি রিজনিং জানা থাকে এবং কম্পিউটার নলেজ থাকে সে বিষয়ে কোয়েশ্চেন থাকবে 40টা, রিজনিং থেকে থাকবে 40টা, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40টা, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টা, আর আপনি নিউমেরিক্যাল এবিলিটি 40টা। তো এইভাবে পার্ট হবে। আর হিন্দিটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে নয়, এটা অবশ্যই লাগবে না, আপনি বেঙ্গলিতে অ্যাপ্লাই করবেন যেহেতু, তো অবশ্যই ইংলিশ এবং বেঙ্গলি কিন্তু এখানে থাকবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটা যে সিলেবাসটা। অন্যান্য অফিসার স্কেলের ক্ষেত্রেও কি সিলেবাসটা থাকবে মেইন এক্সামের ক্ষেত্রে সেটা আমি দেখে দিয়েছি, অবশ্যই আপনি সেটা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবেন। তো এটা হলো মিডিয়াম অফ এক্সামিনেশন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, ত্রিপুরার ক্ষেত্রে অবশ্যই প্রথমে বলেছি যে 3টা ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হলো ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। 3টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো যে মিডিয়াম সেটাতে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই 3টাই আছে। তো অবশ্যই আপনাদের জন্য কিন্তু এটা গুড নিউজ যে আপনাদের যে রিজনাল মানে লোকাল যে ল্যাঙ্গুয়েজ সেটাতে কিন্তু পরীক্ষাটা আপনারা দিতে পারবেন। তো আশা আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, প্রত্যেকের আনসার আমি দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তীতে, কেন পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।